হাই, হ্যালো, কেমন আছো সবাই? তো কিছুদিন আগে আমরা মাসির বাড়ি একটা পুজো দেখতে গেছিলাম। প্রত্যেক বছরই যাই, এবছরে গেছিলাম। তো এবছর একটু বেশি সুন্দর হয়েছে পুজোটা, সত্যি অসাধারণ একটা পুজো। তো মায়ের জন্য সবাই ওয়েট করছিল, কিছু কিছু ভিডিও আমি রেকর্ডিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, মানে মা আর কি যাচ্ছে। তো চৈত্র মাসে 11 তারিখে একটা পুজোটা হয়, কালী পুজো। প্রত্যেকটা বছরই যাই, বছরই গেছিলাম আমরা সবাই মিলে দেখতে। তো খুব সুন্দর হয়েছে, করেছিল ডিজাইনটা, ফুলের কাজ, তারপর পুজো নেওয়া থেকে শুরু করে খুব সুন্দর আর কি। সত্যি এত সুন্দরভাবে আসছিল, মানে কি বলবো, দেখেই মন ভরে যাচ্ছিল। তারপরে আমরা সবাই তো দাঁড়িয়েছিলাম ঠাকুরটাকে দেখার জন্য। যে প্রত্যেকটা লাইটিং মানে এত সুন্দর করেছিল, নিয়ে যাওয়ার যে রাস্তায় না গেলে বসে হয়তো মিস করতাম, ভাবছিলাম যাবো না, কাজ আছে। তো কাজের একটু সময় বের করে গেছিলাম, তো সত্যি খুব ভালো লাগছিল। তারপরে তো সব নাচানাচি করছে, মানে ঠাকুরটাকে আসতেই দিচ্ছে না রাস্তার মধ্যে, সবাই এত এনজয় করছে। সত্যিই তো এনজয় করার কথা, বছরে একবার আবার আসছে বছর, মানে পরের বছর আবার সেই এনজয়টা ফিরে আসবে, মানে এক বছর তাকে ওয়েট করতে হবে এই এনজয়টা করার জন্য। তো মা আসছে বলে কথা, সত্যিই সবাই এনজয় করবে না তো কী করবে। তো সবাই নাচানাচি করছিল আর কি। মা চলে গেলেই তো মানে স্থানে বসে গেলি আর এই এনজয়টা করতে পারবে না, এত সুন্দরভাবে তারা নাচতে নাচতে মাকে নিয়ে যাচ্ছিল। তো সত্যিই মাকে দেখে জাস্ট এটা একটা কথাই ভাবছিলাম যে এত সুন্দর একটা মূর্তি, সত্যি কী হবে। তারপরে তো মা চলে গেল, তারপর আমরা রেডি হতে গেলাম, মানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা রেডি হতে গেলাম বেরোবো বলে। তো এই যে আমরা রেডি হয়ে 4 লোক আমাদের সবাই মিলে রেডি হচ্ছিলাম, মিনিমাম 1 ঘন্টা লেগেছিলো আমাদের রেডি হতে, যে সবাই মিলে রেডি হচ্ছিলাম আর কি। তারপর ভাবলাম আমি একটা শাড়ি পরি, সবাই শাড়ি পরেছে, বোন শাড়ি পরেছে, এদিকে বৌদি দিদিরও সবাই শাড়ি পরেছিল। আমি ভাবলাম যে আমিও শাড়ি পরি। তারপরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমিও শাড়ি টাড়ি আর পরিনি, নর্মাল একটা চুড়িদার পরেছিলাম, মানে একটা কুর্তি পরেছিলাম। জানি না কেমন লাগছিলো, বাট ওটাই পরেছিলাম, একদম ভালো লাগছিলো আমার শরীরটা। তো এই যে ওরা 3 জন আসছে যেগুলো একদম রেডি হয়ে 4 লোক, ওদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে।
দেন গ্রামের সবাই বউ ওরা সবাই ভাবে মানে পুজো নিয়ে যাচ্ছিল। তো আমার মা মাসি ছিল একটু সামনে, ওরাও ছিল, সবাই পুজো নিয়ে যাচ্ছিলো। গ্রামের আর কি সব বউরা বাজনা বাজে এইভাবে পুজো নিয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই একসঙ্গে এরকম পুজো নিয়ে যাচ্ছিলো, সত্যি ভালো লাগছিল। এই যে এখানে আমার মা মাসি আর ওই যে আমার বৌদি আর বোন যাচ্ছে, আর আমরা এদিকে ভিডিও করতে করতে যাচ্ছি। আর লাইটটা তো সত্যি, লাইটিংটা এত সুন্দর করেছে পুরো রাস্তাটা, মানে কি বলবো, লাইটিংয়ের জন্য রাস্তাটা আর বেশি ভালো লাগছে। আগের বছর গেছিলাম তখন এত লাইটিং ছিল না, মানে এই বছর বেশি লাইটিং করেছে, মানে প্রত্যেক বছর বছর সত্যি আরও সুন্দর হচ্ছে। তো প্রত্যেকটা বছর এইভাবেই কাটুক, আমরা এটাই আশা করবো, আরও সুন্দর হোক। তো আমরা সত্যি ভালো লাগছিলো খুব, যেতে যাচ্ছিলাম একসঙ্গে সবাই মিলে পুজো নিয়ে, কি সুন্দর সবাই পুজো নিয়ে যাচ্ছে, ভালো লাগছিলো বেশ। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, আমার পুরো ভিডিওটা যদি দেখো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কারণ আমি ভিডিওগুলো করেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো তোমরা যদি না বলো তাহলে কেমন লাগবে বলো। এই যে আমার বোন আর বৌদি দুজনে আসছে, ওদেরকে খুব ভালো লাগছিল, সত্যি ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দুজনকেই। সবাই ওদের দিকেই তাকিয়েছিল, ওরা এত সেজেছে, মানে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। আর ফটো ভিডিও করার সময় তো সবাই বলছে আমাদেরকে একটু নাও, আমাদেরকে একটু নাও, আমাদেরকে ভিডিও করো, আমাদেরকে একটু ভিডিও করো, একটু ফটো তুলে দাও। তারপরে দিন ওদেরকেও ফটো তুলে দিচ্ছিলাম। মা মাসি তো একবার সমানে বলে যাচ্ছে আমার উঠছে তো আমাদেরকে ভিডিও কর। আর সত্যিই সব ভালো লাগছে, প্রচুর এনজয় করে। তারপরে তো এই যে বালিতে, নদীর বালিতে গিয়ে ফটো ভিডিও করছিলাম দাদা বৌদির সঙ্গে, ওদেরকেও ফটো তুলে দিচ্ছিলাম। ওরাও প্রচুর এনজয় করেছে, ওদের সঙ্গে আমরাও করেছি দাদা বৌদি। আর পুচকুগুলোতে কাউকে নিয়ে যায়নি, কারণ পুচকুগুলো সবাই ঘুমিয়ে গেছিলো, ওদেরকে কাউকে নিয়ে যায়নি, সব কটাকে রেখে গেছিলাম। এই যে তারপরের দিন তো বিকালবেলায় মেলা দেখতে গেছিলাম দিদির সঙ্গে, কারণ দিদি আগের দিন যায়নি, ওর শরীরটা খারাপ ছিল, ও যেতে পারেনি। তো আমি, বোন, দিদি ও সবাই গেছিলাম পুজো আর কি মেলা দেখতে। তারপরের দিন 2-3 দিন মেলা থাকে, তো প্রত্যেকটা দিনই আমরা গেছিলাম, 2 দিনই মেলা দেখতে গেছিলাম। আর এখানে তো তার উপরে দাদাও গেছিলো, বৌদি সবাই গেছিলো মেলা দেখতে। আর রান্নাবান্না হওয়ার পরে তো এই যে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে। তারপরে তো গেছিলাম মেলা দেখে এসে ফাংশান দেখতে গেছিলাম। এই যে আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে বিকালে মেলা দেখতে। তারপরে মেলাটা দেখে আসার পরে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করে ফাংশন দেখতে। আর আমাদের পুচুগুলো তো 3 জনে সেদিন গেছিলাম বিকালে, ওদেরকে ঘুরতে নিয়ে গেছিলাম। ওরা এই যে এনজয় করেছে, প্রচণ্ড খেলাধুলা করেছে, ওদের বেশ মজাই হয়েছে, মজাই পেয়েছে ওরা গাড়িতে ঘুরে ঘুরে। আমাদের পুচুগুলো তো নামতেই চাইছিল না গাড়ি থেকে, কোনো রকম করে নামিয়েছে। আর এই যে ঘোরাচ্ছে আমার বোন, ভালো লাগছে, ওরা অনেক মজা পেয়েছে আমাদের সঙ্গে সঙ্গে, আমরা যেমন এনজয় করেছি ওরাও করেছে। তারপরে ঘুরে টুরে এসে আমরা গেছিলাম ফাংশান দেখতে। ডান্স হচ্ছে, আমি নাচতে পারি না তাও নেচেছি বউদের সঙ্গে, দাদা ছিল, জামাই বউটা ছিল, আর আমরা ডান্স করেছি, সবাই নেচেছি, মানে সব কটা ডান্স করেছে। আমরা তো ওই নেচেছি কোনো রকম, খুব ভালো নাচতে পারি না, যদি নাচতে পারতাম সত্যি আরও একটু এনজয় করতাম, কিন্তু হয়ে গেছি। আমাদের সেকেন্ড দিন ফাংশন হয়েছে, কারণ ফার্স্ট দিন ফাংশন হয়নি, সেদিন বৃষ্টির জন্য হতে পারেনি। তো তারপরে ফাংশন শুরু হলো প্রায় ওই 11টা 11:30। তারপরে আমরা 2-2:30টার দিকে ফাংশন শেষ হওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম। তো টাটা, বাই বাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই জানো কেমন হয়েছে। টাটা, বাই।